नमस्कार बंधुरा मौसुमी किचेन एंड ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज चिकेनेर एमन एकटी रेसिपि बानाबो जेटा छोटो थेके बड़ो सबाई चेये चेये खाबे। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে ফ্রাইড রাইস কিংবা পরোটা কিংবা ভাত কিংবা রুটি সবের সাথেই দুর্দান্ত লাগে। করছি চিকেনের এই রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। এখন আমি একটি বোল নিয়ে নিয়েছি আর বোলেতে 800 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি। যতটা পারবেন আপনারা এই রেসিপিটা বোনলেস চিকেনে বানাবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম দেখুন আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটি এখানে আমি 3 চামচ ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম, বাকিটা যখন গ্রেভি বানাবো তখন ইউজ করব। দিয়ে দিচ্ছি 2টো ডিম। 100 গ্রাম মাংসের জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটা ডিমও নিতে পারেন। ডিম দিয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে মেখে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ম্যারিনেশন করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব, যাতে সমস্ত মশলা চিকেনের মতো ভালোভাবে ঢুকে যায়। গ্রেভি বানানোর জন্য নিয়েছি দেখুন কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আর আদা আর রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এবার দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে একে একে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে এই ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। ব্যাচে দেখুন চিকেনের পিসগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিকেনের পিসগুলো একদিকটা হয়ে গেলে দেখুন অপর পিঠটাও উল্টে দিচ্ছি। এইভাবে সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে, খুব লাল করে ভাজার দরকার নেই, সামান্য কালার চলে এলেই অপর পিঠে উল্টে দেব। রান্নাটি আমি রিফাইন্ড অয়েলে করছি, কারণ রিফাইন্ড অয়েলে করলে এই রান্নাটি খেতে বেশি সুস্বাদু হয়। অপর পিঠটাও হালকা লাল করে ভাজা হয়ে গেলে দেখুন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই প্লেটে চিকেনগুলো উঠিয়ে নিয়েছি। এবার বাকি ম্যারিনেট করা চিকেনগুলো দেখুন ভাজতে দিয়ে দিয়েছি। সব চিকেন ভাজা হয়ে গেলে দেখুন ওই তেলেতেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজ এই চিকেনটা বানিয়ে দেখাবো। তো চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর একবার অবশ্যই বাড়িতে এইভাবে চিকেন বানিয়ে দেখবেন। ক্যাপসিকামগুলো সামান্য ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও খুব বেশি ভাজবো না, হালকা করে পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেওয়ার পর ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেখুন টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এর জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো যেহেতু ভাজা হয়েছিল সেই জন্য লবণটা একটু দেখে দেবেন। এখানে দেখুন 3 রকম সস নিয়েছি, সয়া সস, চিলি সস আর টমেটো সস। সমস্ত সস ভালোভাবে একসাথে মিশিয়ে দেখুন দিয়ে দিলাম।
হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই চিকেনের রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে এই চিকেনের রেসিপিটি বানানো হয়ে যায়। সব কিছু সস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। চিকেনের সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে বেশি গ্রেভি রাখিনি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। আমি এটা একটু শুকনো শুকনোই করব। এটা আপনারা ড্রাই চিলি চিকেনও বলতে পারেন। একদম শেষে দিয়ে দিলাম দেখুন 2 চামচ কর্নফ্লাওয়ার, সেটা জলে গুলে দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আজকের চিকেন রেসিপিটি। চিলি চিকেনের রেসিপিটি রেডি হয়ে যাওয়ার পর সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতার টেস্টটা এই চিকেনে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা অবশ্যই পারলে ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। এবার চিকেন রেসিপিটি আমি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো ড্রাই চিলি চিকেন বা আপনারা কি নাম দেবেন এই চিকেনটার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি এই রেসিপিটি ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করেছিলাম। আপনারা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন, অসাধারণ লাগে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।